মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় এক পড়ুয়াকে কোচবিহার থেকে ঘোকসাডাঙ্গা এসে ৮টি পাঠ্য বই দিয়ে গেলেন কোচবিহারের এক যুবক তথা সমাজসেবী দীপঙ্কর মণ্ডল। জানা গেছে, ছোট শিমুলগুড়ি জনশ্রী ক্লাব এলাকার বাসিন্দা বাপি দাসের পিতা প্রাণেশ দাস আগে সবজির ব্যবসা করত, কিন্তু বছরখানেক ধরে প্যারালাইসিসে আক্রান্ত। তাই তাদের পরিবারের বেহাল দশা। এমত অবস্থায় প্রাণেশবাবুর ছেলে বাপি দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করলে দীপঙ্কর মণ্ডল এসে তার হাতে পাঠ্য বই তুলে দেন, পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবেন বলেও জানান তিনি। ঘোষকাডাঙ্গা শিমুলপুরি এলাকায় এখানে এক ভাইয়ের জন্য বই দিতে ভাইয়ের ব্যাপারে বলতে, ভাইয়ের বাবা যে আছে উনি এখন প্যারালাইসিসে আক্রান্ত। উনি এক সাইড পুরো প্যারালাইসিস, কোনো হাঁটা চলার ক্ষমতা একদম শেষ। আগে সবজি বিক্রি করে কোনো রকম সংসার চালাতো, এখন সেটাও নেই। তা ভাইয়ের মাই এখন মানে পরিচারিকার কাজ করে, একদিন দুদিন যায়, এই বিভাগে যতটুকু আয় করে ওটুকুই। কেন ওনাকেও সেবা করতে হবে সেই হিসাবে, কেন ওনার সেবা না করলে উনি আর একটা সুস্থ সবল জীবন ফিরে পাবে, তাকে যতটা পারবে। তা ভাই স্কুল পড়তে আসে, ওর জন্য স্কুল যেন যাওয়ার বন্ধ না হয়, তাই ওর দিক দিয়ে আমি ওর আজকে 8টা বই দিয়ে গেলাম। আমি যে দীপঙ্কর মণ্ডল, মানে আমাকে বই কোচবিহার থেকে এসে বই দিয়ে গেল সকাল সকাল। বই পেয়ে আমি অনেকটাই খুশি। বাবার আমার প্যারালাইজ হচ্ছে দেখে মানে আমার নিজেরও দুঃখ লাগে, কিন্তু যেভাবে আমাদের পরিবারটা চলতো এখন সেভাবে মানে বাবার অসুস্থ হওয়ার পর থেকে চলছে না।